ঈদ আনন্দে সবার জীবন হোক আলোকিত, সুখে শান্তিতে ভরে উঠুক সবার প্রতিটি মুহূর্ত। ঈদের দিনে প্রার্থনা করি আমাদের সকল গুনাহ মাফ হোক আর আল্লাহর রহমতে ভরে উঠুক আমাদের জীবন। সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। তো ভিডিওটা গতকাল রাত থেকেই শুরু করে দিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন এবং আপনাদের ঈদটা আজকে কেমন গেল অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আল্লাহর রহমতে আমাদের ভালোই গিয়েছে। গতকাল রাতেই তো মাংসগুলো জাল করে নিয়েছি, যেহেতু সকালবেলা সময় পাবো না আর বাসায় এখন আমি একাই অনেক কাজ করতে হচ্ছে, তাই রাত্রেই কিছু কাজ গুছিয়ে রেখেছি। রাতের বেলায় মাংসটা আমি রান্না করেই রেখে দিয়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠে শুধুমাত্র সেমাইটা রান্না করে নিয়েছি এবং তার সঙ্গে চা বানিয়ে নিলাম। আর রুটিটাও বানানোই ছিল, তো রুটিটা জাস্ট গরম করে নিলাম। তো প্রথমেই আপনাদের ভাই এবং আমার ছেলে গোসল করে রেডি হয়ে ওরা গেল ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য। আর এরপরে মেয়েকে গোসল করে রেডি করে দিয়েছি। এবার মেয়ে ওর বড় আপুদের সঙ্গে মজা করে বেড়াচ্ছে আর ঈদের ছালামি নিয়ে বেড়াচ্ছে। তো যাই হোক, এটাই ওদের আনন্দ। ছোটোবেলায় এই আনন্দটা আসলে অনেক ভালো লাগে, বড় হলে এটা কিন্তু আর পাওয়া যায় না। আসলে ছোটোবেলায় নেয়ার মধ্যে আনন্দ আর বড়বেলায় দেয়ার মধ্যে আনন্দ। তো এক এক করে সবাইকে ছালামি দেয়া হলো, মাশাল্লাহ। আর আমার মেয়ে ও নাচানাচি শুরু করে দিয়েছে। ওর এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছে। এটা পরার পর কিন্তু ও আর খুলতেই চাচ্ছিল না। আর আজকে আমি অনেক ভালো একটা সময় কাটিয়েছি, কারণ রান্নাবান্নার একেবারেই পারা ছিল না। সকালবেলা আমার মেজো ননাস দাওয়াত করেছে, ওখানেই রান্নাবান্না করতেছে আর আমি বাসায় অন্যান্য কাজগুলো গোছাচ্ছিলাম। যেহেতু আমার শাশুড়ি আম্মা অসুস্থ, ওনাকে একটু সময় দিচ্ছিলাম, টেক কেয়ার করতেছিলাম। আর এদিকে মেজো ননাস কত কিছু রান্নাবান্না করেছে দেখেন, রোস্ট, পোলাও, কোরমা, সঙ্গে ঝাল মাংস, মাশাল্লাহ। তো ওখানে আপনাদের ভাই, আমার ছেলে সবাই মিলে গিয়ে খেয়ে আসছে। এরপরে আমি আর আমার মেয়ে গিয়ে খেয়ে আসলাম। আর গতকাল রাত থেকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল, তো সকালবেলা টাইমটায় অবশ্য একটু বৃষ্টি কম। মাশাল্লাহ, সুষ্ঠুভাবে ঈদের নামাজটা সম্পন্ন হয়েছে। আর আজকে আমার রান্না বান্না নেই, আমি একেবারেই আজকে কিন্তু চুলা জ্বালাইনি, বিশেষ করে মাটির চুলা। এখানেই একটু গ্যাসের চুলায় টুকিটাকি রান্না বান্না আর কি করে নিয়েছি। তো বিকালবেলার দিকে একটু শাড়ি পরে নিলাম। এটা কিন্তু আমার পুরাতন অভ্যাস। আমি অন্যান্য সময় যাই করি না কেন, ঈদের সময় বা যে কোনো অকেশনে কিন্তু শাড়িটা পরার চেষ্টা করি। আমার ভালো লাগে না বললে কেন জানি অপূর্ণতা লাগে। কার কার আমার মতো হয় আপুরা একটু জানাবেন তো। তো শাড়ি পরে বাইরে গিয়ে একটু রং ঢং করে ভিডিও করে নিলাম। আর সন্ধ্যার দিকে চা বানিয়ে খেয়ে রাত্রে এখন আমি রান্না করতেছি। এটা কিন্তু লাউ ভাজি, তার সঙ্গে বেগুন ভর্তা করব এবং গরম গরম ভাত হবে রাতের জন্য। আর এখন খাওয়া দাওয়াটা কিন্তু একটু সিম্পল রাখতে হবে, কারণ রোজার পরে কিন্তু অতিরিক্ত মাত্রায় খাওয়া দাওয়া করলে পেটের সমস্যা হতে পারে, তাই একটু সবাই সাবধানতা অবলম্বন করবেন। আর বেগুন ভর্তা হয়ে গেল। আর ছোট ভাগ্নি ডিম ভেজে নিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশনটা করলো। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।